হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব সহজভাবে আপনাদেরকে সরষে ইলিশ রান্না করে দেখাবো। আমি ঠিক যেভাবে সরষে ইলিশটা রান্না করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। সরষে ইলিশের জন্য সরষে বাটা তো অবশ্যই লাগবে। এর জন্য একটা বাটিতে 3 চা চামচ সরিষা সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে 4টা কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখন সবগুলোকে একত্রে ব্লেন্ড করে নিব। সব কিছু ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন হাফ চা চামচ লবণ অ্যাড করে এগুলোকে পেস্ট করে নিব। এভাবে সরিষাটা বেটে নিলে সরিষার তিতা ভাবটা আর থাকবে না। সরিষা বাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া। এখন সবগুলোকে সুন্দর করে একটু মিশিয়ে নিব। মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি বড় বড় সাইজের 5 পিস ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রেডি করে রাখা মশলাগুলোকে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ সরিষার তেল। এখন মাছগুলোকে মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমরা বাঙালিরা আমাদের পছন্দের খাবারের লিস্টে ইলিশ মাছ থাকবে না সেটা তো হতেই পারে না। আর সেটা যদি হয় সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। মাখানো হয়ে গিয়েছে। এটাকে এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। চলুন রান্নায় চলে যাই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরা ফোড়নের জন্য কিন্তু সর্ষে ইলিশে সুন্দর একটা ফ্লেভার আসবে। মিনিট খানিক পরে কালো জিরার সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন মাছগুলোকে দিয়ে দিব। আমি ফ্রাই প্যানে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাটিতে থাকা মশলাগুলোকেও হাত দিয়ে সবটুকু মুছে দিয়ে দিলাম। এরপরে একটা খুন্তির সাহায্যে মশলাগুলোকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবেই 2-3 মিনিট রান্না করে নিব এক পাশে হওয়া পর্যন্ত। 2-3 মিনিট পরে এখন মাছগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে। ইলিশ মাছ এমনিতে অনেক নরম হয়ে থাকে। এই পর্যায়ে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলোকে উল্টে দেওয়ার পরে আরও 3 মিনিট রান্না করে নিব অপর পাশে হয়ে আসার জন্য। অলরেডি কিন্তু তেল ভেসে উঠেছে। ঝোলের জন্য এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। ইলিশ মাছে একদমই বেশি পানির প্রয়োজন হয় না। রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। অল্প মশলা দিয়ে অল্প সময়ে খুবই মজাদার একটা রেসিপি এটা। ঝোলে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 6 মিনিটের মতো রান্না করে নিব। 6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম কি অবস্থা। দেখলাম ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। আর এরকম মাখা মাখা ঝোলই আমার পছন্দ। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পরে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। এভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।